জনগণ নইলে এই দেশ থাকে ভাবেন ডিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণকেন্দ্র, নিরাপত্তার প্রাণকেন্দ্র। সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদির আশ্রয়ে আছে, মোদির আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে। এই যে মেজর জেনারেল আকবর, একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায়। তারা ওখানে কি প্রেম করে? দুই পুরুষ হতে প্রেমও করা যায় না, ওরা সমকামী কিনা আমরা জানি না। তাহলে করে কি? এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই। এরপরে হাসিনা সেখানে আছে, মানে করে কি? সব থেকে ভয়াবহ হলো কবির, সে হাসিনার নিরাপত্তার সাথে ছিল, সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপরে আবার বাংলাদেশে আসছে। এখন আমরা শুনতে পাই সে নাকি 2-1 দিন আগে পালাই গেছে। আপনাদের মাধ্যমে জানতে চাই, অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন, এবং ইতিমধ্যে তাদেরকে সেই এক্সিট দেওয়ার পরিকল্পনা করছে। সম্ভবত কয়েকজনকে সেই এক্সিট ফেলা হয়েছে। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে? এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাকিস্তান আর্মি জনগণকে গ্রো করতে দেয় নাই। পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই। আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় ভ্যানগার্ড মনে করি। কিন্তু যেটা হয়েছে দেখেন, এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো। যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদেরকে কথা বলে মানানো যাচ্ছে না, সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি। কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে কেউ গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে। যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে। জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয়, তখন জুনিয়র অফিসারের গুলিটা সেই গণহত্যাকারী মেজর জেনারেলের বুকেও চলে যেতে পারে। সুতরাং তারা দ্রুত অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে যাচ্ছে। এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে 626 জন গণহত্যাকারীকে পালাইতে শুরু করে দিচ্ছে। এরপর বাকি বাংলাদেশ কিভাবে করতেছে? বাংলাদেশের সেনাবাহিনীর সকল সিপাহী এবং দেশপ্রেমিক সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে বলতে চাই, আপনারা যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন, হাসিনার অন্যায়ের ছিলেন, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জাতিগতভাবে সম্মান জানানো, আপনাদেরকে সেলিব্রেট করা এবং আপনাদেরকে নিরাপদ করা 18 কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব। ইনশাআল্লাহ আপনাদেরকে কোনো সিনিয়র কমাইশ, কোনো সেবাদাস আপনাদের কিচ্ছু করতে পারবে না। আপনার স্বাধীনতার উপরে থাকেন, সার্বভৌমত্বের উপরে থাকেন। এবং যেই 28 জনের নাম এসেছে, দেখেন এখানে আরেকটা ন্যারেটিভ আপনাদেরকে একটু আমি 2 মিনিটের সামারিটা পড়ে শোনাই। অভিযুক্ত বাহিনী, গুম কমিশন যেই বাহিনীগুলোর নাম বলেছে, খেয়াল করে দেখবেন ডিজিএফআই এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের, এই দুইটা ছাড়া র্যাবেরই নাম আছে। যেমন দেখবেন যে র্যাব 1, 2, 3, 4 থেকে শুরু করে একদম র্যাব 11 পর্যন্ত, হাতে গোনা 2-1টা বাদ আছে। এখন এইখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি, যেখানে তো সবাই র্যাবের, আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন যাদের হাত করে এরা সবাই আর্মি থেকে পদায়িত ছিল। আমি খুবই কৌশলের সাথে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায়, কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পুলিশ কমিশনে তাকে নিয়ে আবদ্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরাসরি আর্মিকে না রেখে তাদেরকে র্যাবে পদায়ন করেছে। র্যাবে পদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুম তাদেরকে দিয়ে করেছে। আপনাদেরকে দেখাই, এই যে ডিজিএফআই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে, যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি, আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি। এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে, এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে, কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে। যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওইভাবে কপি করে বানানো হয়েছে। ভাইরা, আপনার সামনে শত শত লোক দাঁড়াই থাকবে, এরপরে দরজা বন্ধ করে 5টা মিনিট ওখানে থাকতে পারবে না, জাহান্নাম মনে হবে। আমরা ঢুকছিলাম ভিতরে। আপনি জাস্ট ভাবেন, এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ততা কি। 1 নাম্বার, বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর। যেমন বিএনপির যে সালাউদ্দিন সাহেব, সাইদি সাহেবের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি, তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল। আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধের আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার যে বাংলাদেশের একজন ভিকটিম, একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগারের মধ্যে